আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কানের নিচে গুলি লেগেছে ওসমান হাদির, অবস্থা আশঙ্কাজনক। হাদিকে দেখতে এসে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস। হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। দেশ এখন গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বললেন তারেক রহমান। সর্বশেষ জানাবো, হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনি সংকেত বললেন ইসলামী আন্দোলন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কানের নিচে গুলি লেগেছে ওসমান হাদির, অবস্থা আশঙ্কাজনক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, দুপুর ২:৩০টার পরপরই তাকে হাসপাতালে আনা হয়। তিনি বলেন, তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ সেলিম বলেন, হাদির মাথা থেকে রক্তক্ষরণ হতে দেখা গেছে। মাথা লক্ষ্য করে গুলি করা হচ্ছে বলে ধারণা করছি। তাকে ইমার্জেন্সির ওসেক ইউনিটে নেওয়া হয়েছে। ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরায়েজি। এ ঘটনায় তীব্র নিন্দা জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে। আমাদেরকেও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই। ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুনা রশিদ বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তবে বিষয়টি আমরা নিশ্চিত নই। আমাদের টিম পাঠিয়েছি, টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব। হাদিকে দেখতে এসে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে হাদিকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে পৌঁছেই তোপের মুখে পড়েন তিনি। শুক্রবার ১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে মির্জা আব্বাস ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছান। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা তার বিরুদ্ধে ভুয়া স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা মির্জা আব্বাসের দিকে তেড়ে যান। স্লোগান ও উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। বাইরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। শুক্রবার জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, ২:২৫ একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ ঘটনাস্থলে তদন্ত কাজ করছে। হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যেই হোক, আইনের আওতায় আনা হবে। তিনি দেশের সকল রাজনৈতিক পক্ষ, কর্মী, সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।
দেশ এখন গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বললেন তারেক রহমান। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ এখন গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার দুপুরে বিজয়নগরে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর লন্ডন থেকে ঢাকায় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রতিক্রিয়া জানান তিনি। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সভায় বক্তব্য দেন তিনি। তারেক রহমান বলেন, গত এক বছরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী প্রকাশ্যে হুমকি দিয়েছে যে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন তারা হতে দেবে না। একটি গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সক্রিয় বলেও মন্তব্য করেন তিনি। ওসমান হাদির ওপর হামলাকে তিনি চলমান ষড়যন্ত্রের অংশ দাবি করে তারেক বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায় তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আজকের এই ঘটনা তাই প্রমাণ করে। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি চট্টগ্রামেও বিএনপির আরেক প্রার্থীকে লক্ষ্য করে গুলি করা হচ্ছিল। এই বাস্তবতায় জাতীয়তাবাদী শক্তির সর্বোচ্চ ঐক্যের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী ছোট দল বড় দল না দেখে সবাইকে এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। তিনি নেতাকর্মীদের বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সে বিষয়ে সবার সজাগ থাকতে হবে। ওসমান হাদির ওপর হামলার তদন্তে বিএনপি প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান তিনি। প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ দেন। ছাত্রদল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। তিনি বলেন, জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সর্বোচ্চ সচেতনতা ও প্রস্তুতি দেখাতে হবে। হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনির সংকেত, ইসলামী আন্দোলন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনির সংকেত আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি গুলিবর্ষণকারী এবং এর পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি। শুক্রবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান একথা বলেন। তিনি বলেন, ঢাকার বিজয়নগরের মতো জনবহুল এলাকায় এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঘটনা শোনার পর ইসলামী আন্দোলনের আমির উদ্বেগ প্রকাশ করেছেন এবং হাদির চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছেন। গাজী আতাউর রহমান বলেন, আমরা বারবার বলেছি সন্ত্রাসীদের দমনে কঠোর হন। তারা নির্বাচনকে ব্যাহত করতে চাইবে। পতিত ফ্যাসিবাদ মোকাবেলায় সরকারের দুর্বলতা স্পষ্ট। এই ঘটনা আমাদের উদ্বেগ আরও বাড়িয়েছে। দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা বিভিন্ন এলাকায় প্রচারণা চালাবেন, তাদের নিরাপত্তার প্রশ্ন এখন আরও প্রকট। তিনি আরও বলেন, সরকারকে বলবো, অবিলম্বে হামলাকারী ও এর নির্দেশদাতা সহ জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে। এটি শুধু নির্বাচন নয়, দেশের সামগ্রিক ভবিষ্যতের প্রশ্ন। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে আরও তৎপরতা প্রয়োজন। জানা গেছে, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে দুজন ব্যক্তি এসে গুলি করে চলে যায়। দুপুর 2:35 গুলিবিদ্ধ অবস্থায় শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।